দেশের সুপার শপগুলোতে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ। বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ। পরিবেশের রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। তবে ভিন্ন মত আছে কারো কারো। ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও নিষিদ্ধ হবে পলিথিন। রাজধানী ধানমন্ডির ২৭-এর একটি সুপার শপ, যেখানে ক্রেতারা প্রতিদিন আসেন নিত্য পণ্য কিনতে। আর সব দিনের তুলনায় কিছুটা ভিন্ন তাদের মঙ্গলবারের অভিজ্ঞতা। এতদিন মাছ, মাংস সহ ক্রয় করা পণ্য নিতে দেয়া হতো পলিথিন, কিন্তু এখন দেয়া হচ্ছে কাগজের ঠোঙা। ১ অক্টোবর থেকে সুপার শপগুলোকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধের কথা আগেই জানিয়েছিল সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হয় সিদ্ধান্ত, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা। অন্তত আমার কোনো সমস্যা হচ্ছে না। পলিথিন বরং এটাই হয়তো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটাই হওয়া উচিত। আপাতত ইউজড টু হচ্ছি, লেটস সি কতদিন যাওয়ার পরে বোঝা যাবে কে কতটুকু এটা ফ্রুটফুল হচ্ছে কি হচ্ছে না। আমরা তো একদিক থেকে করলে হবে না, সবাইকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। এতদিন যে আমি যেভাবে শপিং করেছি, আমার এই যে ব্যাগগুলো বাই করতে হয় নাই। এটা যেমন এই ব্যাগটার প্রাইস ১৬ টাকা, এবং এই ব্যাগটাকে আমি কি করব, এই জাস্ট একবার ইউজ করব, করে থ্রো আউট করে দেব। হ্যাঁ, তো এটা তাহলে আমার জন্য হ্যাজেল হচ্ছে। সুপার শপ কর্তৃপক্ষ জানায়, পলিথিন নিষিদ্ধের ফলে শুরুতে যে সমস্যা হচ্ছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টায় তারা। পরিবেশ বান্ধব ব্যাগ রেখেছে, সেটা হচ্ছে পাটের এবং কিছুটা কাপড়ের। তো উনি ওটা পে করে নিয়ে যেতে পারবে। তবে এই জিনিসটা কন্টিনিউশনের জন্য উনি যদি ওনার বাসাতেও যদি ব্যাগ থাকে কাপড়ের, সেটা উনি নিয়ে আসতে পারবে স্বাচ্ছন্দ্যে, ওটাতেও আমরা প্যাক করে দিতে পারবো। মানসম্মত একটা লেভেলে উঠতে কিছু ব্যারিয়ার থাকেই, সো এইটার ক্ষেত্রেও যে থাকবে না তা না। আগামী ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে নিষিদ্ধ হবে পলিথিন ব্যাগ। উৎপাদন বন্ধে কারখানাগুলোতে চলবে অভিযান। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।